My dear class 10th and Madhyamik students, welcome to my channel Study for Education. Today I discuss with you Madhyamik very important subject life science question pattern. কারণ এক্সাম দিতে যাবার সময় এক্সামের আগে আমরা যদি জানতে পারি যে আমাদের কত কোয়েশ্চেন নাম্বারে আমাদের হুইচ টাইপ অফ কোয়েশ্চেন্স আসবে তাহলে কিন্তু আমাদের অ্যান্সার করতে খুবই সুবিধা হয়। শুধু তাই নয়, আমাদের কোন কোয়েশ্চেন নাম্বারে আমাদের কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন্স আসবে সেটাও কিন্তু আমাদের অ্যান্সার করতে খুবই হেল্প করে। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি 2024 লাইফ সায়েন্সের কোয়েশ্চেন পেপার দেখিয়ে খুব ভালোভাবে সহজে বুঝিয়ে দেবো যে তোমাদের কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন আসবে, কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং কিভাবে অ্যান্সার করলে তোমরা খুবই ভালো নাম্বার পাবে। আজ আমি তোমাদের লাইফ সায়েন্স দিচ্ছি, এইভাবে আমি তোমাদের এভরি সাবজেক্টই দিতে থাকবো। এছাড়া তোমাদের আমি মাধ্যমিকের যে প্রশ্নপত্র আমি তোমাদের দিচ্ছি সেই মাধ্যমিক 2017 থেকে 2024 মধ্যে আমার কাছে 5 ইয়ার্স কোয়েশ্চেন্স রয়েছে। আমি সেই কোয়েশ্চেন্সের এমসিকিউ এর অ্যান্সার সহ কিন্তু তোমাদের ভিডিও দিচ্ছি এবং সম্পূর্ণ প্রশ্নপত্র তোমরা অতি অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও। আমাদের টেস্ট এবং ফাইনাল এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন, সিলেবাস সবকিছুই কিন্তু সেম হয়ে থাকে। সেজন্য আমি তোমাদের মাধ্যমিকের প্রশ্নপত্র দেখিয়ে বোঝাচ্ছি, এর থেকে তোমাদের টেস্টেরও তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন সেম হবে। তাহলে এসো আমরা আলোচনা করে নিই তোমাদের লাইফ সায়েন্সের কোয়েশ্চেন প্যাটার্ন। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। ইফ ইউ আর নিউ, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। ফার্স্ট তোমরা ইনস্ট্রাকশনটা একবার দেখে নাও অ্যান্ড দেন গ্রুপ এ অল কোয়েশ্চেন্স আর কম্পালসারি। এখানে আমাদের কোনো অথবা থাকবে না, তোমাদের প্রত্যেকটাই করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম ইচ কোয়েশ্চেন অ্যান্ড রাইট ইট উইথ ইটস রেসপেক্টিভ সিরিয়াল নাম্বার। এখানে যে তোমাদের এমসিকিউ রয়েছে, এখানে এমসিকিউ করে ইচ কন্টেন্ট 1 মার্কস অ্যান্ড 15 তোমাদের অ্যান্সার করতে হবে। টোটাল 15 মার্কস থাকবে। 1.1, 1.2 এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে অ্যান্ড এইভাবে তোমাদের 1 পয়েন্ট করে তোমাদের মোট 1.15 অবধি তোমাদের কোয়েশ্চেন্স থাকবে। এবার এসো আমরা দেখে নিই যে আমাদের কোন চ্যাপ্টার থেকে কয়টি করে প্রশ্ন থাকবে। তোমাদের লাইফ সায়েন্সের সিলেবাসে রয়েছে মোট 5 চ্যাপ্টার্স। গ্রুপ এতে তোমাদের যে এমসিকিউ থাকবে, আমাদের ইচ চ্যাপ্টার্স প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই তোমাদের থাকবে 3 কোয়েশ্চেন্স। চ্যাপ্টার 1 থেকে 3 কোয়েশ্চেন, চ্যাপ্টার 2 থেকে থাকবে 3 কোয়েশ্চেন্স। এইভাবে আমাদের 5 চ্যাপ্টার, 5টি চ্যাপ্টার থেকে থাকবে টোটাল 15 কোয়েশ্চেন্স। তোমরা এমসিকিউ এর অ্যান্সারগুলো একবার দেখে নাও। তোমরা দেখছো মাধ্যমিক 2024 লাইফ সায়েন্স কোয়েশ্চেন পেপার অ্যান্ড এমসিকিউ এর অ্যান্সারগুলো অতি অবশ্যই তোমরা দেখে নাও। যদি তোমরা আমার অ্যান্সার সহ আমি যে ভিডিও দিয়েছি সেটা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওটা থেকে তোমাদের যে উত্তরটা জানা নেই তোমরা দেখে নাও। নেক্সট আসি আমাদের গ্রুপ বি। কোয়েশ্চেন নাম্বার 2, অ্যান্সার 21 কোয়েশ্চেন্স আউট অফ দ্য 26 কোয়েশ্চেন্স গিভেন বিলো অ্যাজ ইনস্ট্রাক্টেড। অ্যাজ ইনস্ট্রাক্টেড মিনস এখানে আমাদের যে ধরনের প্রশ্ন থাকবে সেইভাবে তোমাদের অ্যান্সার করতে হবে। প্রথমে দেখো ইনস্ট্রাকশন রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস এনি 5। এখানে মোট 6টি প্রশ্ন থাকবে, 6 কোয়েশ্চেন্স, আর আমাদের কোয়েশ্চেনগুলো থাকবে 2.1, 2.2 লাইক দিস অ্যান্ড এইভাবে আমাদের 2.6 অবধি আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে অ্যান্ড অ্যান্সার এনি 5। এখানে ইচ কন্টেন্ট 1 মার্কস, টোটাল 5 মার্কস। তোমরা এখানেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অ্যান্সার্স গুলো দেখে নাও অ্যান্ড যদি তোমাদের জানা না থাকে তোমরা লিখে নিতে পারো, স্ক্রিনশটও তুলে নিতে পারো। আমি প্রথমে তোমাদের কি ধরনের প্রশ্ন আসছে এসএকিউতে সেটা আগে ডিসকাস করে দিই অ্যান্ড দেন আমি তোমাদের কোন চ্যাপ্টার থেকে কয়টি করে প্রশ্ন আসবে সেটি আমি তোমাদের বলে দেবো। অ্যান্ড নেক্সট হচ্ছে ডিসাইড ওয়েদার দ্য ট্রু অর ফলস। এখানেও তোমাদের 6টা থাকবে অ্যান্ড অ্যান্সার এনি 5। ইচ কন্টেন্ট 1 মার্কস, টোটাল 5 মার্কস। এবার তোমরা এখানে আমাদের ট্রু ফলসের
অ্যান্সারগুলো দেখে নাও, যদি বোঝো স্ক্রিনশটও তুলে নিতে পারো। নেক্সট, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইন কলম বি অ্যান্ড রিরাইট দ্য কারেক্ট পেয়ার মেনশনিং দ্য সিরিয়াল নাম্বার অফ বোথ কলাম, অ্যান্সার এনি 5। তবে এখানে আমাদের যে ম্যাচিংটা রয়েছে সেখানে কিন্তু আমাদের একটা এক্সট্রা থাকে, অর্থাৎ আমাদের এখানে তো মোট 6টা রয়েছে অ্যান্ড 6-এর মধ্যে এখানে তোমাদের অপশান থাকবে 7টা। একটা এমন দেওয়া থাকবে যেটা আমাদের কলাম এর সঙ্গে ম্যাচ হবে না, এটা কিন্তু তোমরা লক্ষ্য রেখো। এবং এখানেও আমাদের অ্যান্সার এনি 5, ইচ কন্টেন 1 মার্কস, টোটাল 5 মার্কস। তোমরা অ্যান্সারগুলো দেখে নাও। নেক্সট আমাদের কোয়েশ্চেন টাইপ হচ্ছে অ্যান্সার ইন আ সিঙ্গল ওয়ার্ড অর ইন আ সিঙ্গল সেন্টেন্স, হিয়ার অলসো অ্যান্সার এনি 6। অ্যান্ড এখানে তোমাদের কোয়েশ্চেন্স থাকবে মোট 8টা, 8 কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার এনি 6, ইচ কন্টেন 1 মার্কস, টোটাল 6 মার্কস। এখানে আমাদের কি ধরনের প্রশ্ন থাকে? 2.19 আমাদের 19 নম্বর যে কোয়েশ্চেন হবে সেখানেই তোমরা পাবে চুজ দ্য অড ওয়ার্ড অ্যান্ড রাইট ইট। এখানে তোমাদের অড যে ওয়ার্ড সেইটা লিখতে হবে। এছাড়া দেখো এখানে আমাদের বিভিন্ন ধরনের শর্ট টাইপ অফ কোয়েশ্চেন্স থাকে। অ্যান্ড 2.21-এর যে কোয়েশ্চেন সেখানে কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্নই থাকবে। অন দ্য বেসিস অফ দ্য রিলেশনশিপ ইন দ্য ফার্স্ট রিলেটেড পেয়ার অফ ওয়ার্ডস রাইট আ সুটেবল ওয়ার্ড ইন দ্য গ্যাপ অফ দ্য সেকেন্ড পেয়ার। এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু তোমরা 2.21-এ পাবে। 21 কোয়েশ্চেন্স তোমাদের এই ধরনেরই থাকবে। তারপরে আমাদের বিভিন্ন কোয়েশ্চেন্স থাকে অ্যান্ড দেন থাকবে 2.25-এ অ্যামং দ্য ফলোয়িং 4 টার্মস ওয়ান ইনক্লুডস দ্য আদার 3, ফাইন্ড ইট আউট অ্যান্ড রাইট ইট। এখানে তোমাদের ফাইন্ড আউট করতে হবে যেটা এমন 3টে থাকবে যেটা একটার সঙ্গে রিলেটেড। এখানে অ্যান্সার হলো ব্রঙ্কাইটিস। তোমরা অ্যান্সারটা দেখে নাও। এইভাবে আমাদের 2.26 অবধি কোয়েশ্চেন্স থাকবে অ্যান্ড অ্যান্সার এনি 21। এবার এসো আমরা দেখে নিই যে আমাদের গ্রুপ বি কোয়েশ্চেন নাম্বার 2-এতে আমাদের যে অ্যান্সার করতে হবে 21 কোয়েশ্চেন্সের অ্যান্সার করতে হবে আমাদের কোন চ্যাপ্টার থেকে কয়টি করে কোয়েশ্চেন্স আসছে। আমাদের টোটাল রয়েছে 5 চ্যাপ্টার্স। এখানে আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে থাকবে 5 কোয়েশ্চেন্স, সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের 5 কোয়েশ্চেন্সের অ্যান্সার করতে হবে। চ্যাপ্টার 3 থার্ড চ্যাপ্টার থেকে 3 কোয়েশ্চেন্স, চ্যাপ্টার 4 থেকে আমাদের অ্যান্সার করতে হবে 3 কোয়েশ্চেন্স অ্যান্ড চ্যাপ্টার 5 সেখান থেকে আমাদের অ্যান্সার করতে হবে 5 মার্কস। আমাদের 5 মার্কসের অ্যান্সার করতে হবে। এইভাবে আমাদের মোট অ্যান্সার করতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে তোমাদের এসএকিউ এর কোয়েশ্চেন্স কোন চ্যাপ্টার থেকে কয়েকটি কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের করতে হবে। এরপরে আসি আমাদের সেকশন সি। সেকশন সি কোয়েশ্চেন নাম্বার 3 অ্যান্সার এনি 12 কোয়েশ্চেন্স ইচ ইন 2-3 সেন্টেন্সেস আউট অফ 17 কোয়েশ্চেন্স গিভেন বিলো। এখানে আমাদের 2-3 সেন্টেন্সেস আছে। এখানে তোমরা যদি 5-6 সেন্টেন্সেরও অ্যান্সার করো তাহলে কোনো অসুবিধে নেই। এখানে অ্যান্সার এনি 12 কোয়েশ্চেন্স আউট অফ 17 কোয়েশ্চেন্স, 2 into 12 টোটাল 24 মার্কস। অ্যান্ড তোমাদের আমি বলবো যে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি অলসো সেখানে তোমাদের যখন অ্যান্সার করবে আমাদের লাইফ সায়েন্সে ভেরি ইম্পর্টেন্ট হলো ডায়াগ্রাম। সেজন্য তোমরা অতি অবশ্যই তোমাদের বইতে তোমরা যখন পড়বে তখন দেখবে থিওরির পাশেতে ডায়াগ্রাম করা আছে। তোমরা অতি অবশ্যই সেই ধরনের ডায়াগ্রামগুলো তোমরা প্র্যাকটিস করো। তোমরা যখন অ্যান্সার করবে যদি সেখানে ডায়াগ্রাম পসিবল হয়, ইফ পসিবল অলসো তুমি যে টপিক্সটা লিখছো সেই টপিক্সের ডায়াগ্রামটা যদি তোমরা পাশে ধরো তোমরা এখানটা করে লিখলে এবং যে টপিক্সটা লিখলে তার যদি ডায়াগ্রামটা এখানে এঁকে দাও, পেন্সিল অ্যান্ড স্কেল দিয়ে এখানে তোমরা বক্স করে দিলে, কি টপিক্সটা তোমরা আঁকলে সেটা নিচে লিখে দিয়ে সেখানে তোমরা মার্ক করে দিলে, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটা খুবই ভালো হবে এবং অ্যান্টি ইমপ্রেশন খুব ভালো পড়ে। সেজন্য আমি চাইবো তোমরা অতি অবশ্যই ডায়াগ্রাম প্র্যাকটিস করো এবং এক্সামের আগে একবার দেখে নিলাম না, এখন থেকেই তোমরা কিন্তু ডায়াগ্রাম প্র্যাকটিস করা শুরু করে দাও। তাহলে তোমরা এসো দেখে নিই যে আমাদের গ্রুপ সিতে কোয়েশ্চেন নাম্বার 3-তে কি ধরনের প্রশ্ন থাকবে। 2 মার্কসের যে কোয়েশ্চেন 3.1, 3.2
3.3 লাইক দিস আমাদের মোট 3.17 অবধি আমাদের কোয়েশ্চেন্স থাকবে। এই 3.17 অবধি আমাদের যে কোয়েশ্চেন্স থাকবে, এবার এসো আমরা দেখে নিই যে আমাদের কোন চ্যাপ্টার থেকে কয়টি করে প্রশ্ন থাকবে। 3.1, 3.2, 3.3 and 3.4 questions comes from chapter 1. 3.5, 3.6 and 3.7 a question আসবে তোমাদের from chapter 2. 3.8, 3.9 and 3.10 এই 3 questions আসবে from chapter 3. 3.11, 3.12 and 3.13 these 3 questions comes from chapter 4 and 3.14, 3.15, 16 and 3.17. These 4 questions comes from your chapter 5. Like this এই ধরনেরই তোমাদের কোয়েশ্চেন্স থাকবে। অ্যান্ড আমরা যদি জানতে পারি যে আমাদের কত কোয়েশ্চেন নাম্বারে কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে, আমাদের কিন্তু অ্যান্সার করতে খুবই সুবিধা হয়। কারণ আমাদের যদি তখন ভাবতে হয় যে এটা কোন চ্যাপ্টার থেকে এসেছে, তাহলে আমাদের অ্যান্সার করতে একটু ডিফিকাল্ট হয়ে যায়। অ্যান্ড তুমি যদি মনে করো যে তোমার কোন চ্যাপ্টারটা বেশি স্ট্রং, সেটা তোমরা খুব ভালোভাবে পড়ো, তাহলেই কিন্তু তোমাদের 2 মার্কসে অ্যান্সার করতে কোনো অসুবিধা হবে না। তোমরা ইজিলি 12 কোয়েশ্চেন্সের অ্যান্সার খুব ভালোভাবে তোমরা অ্যান্সার দিতে পারবে। অ্যান্ড অলসো প্র্যাকটিস ডায়াগ্রাম। Next, Group D, question number 4. Write all the 6 questions or their alternatives given below, and the marks allotted for each questions are 5. The divisions of marks is either 3 plus 2, 2 plus 3 or 5. এখানে আমাদের মোট 6 questions এর অ্যান্সার করতে হবে। each contain 5 marks, টোটাল 30 মার্কস। আমাদের যে গ্রুপ ডিতে কোয়েশ্চেন্স থাকে, সেখানে আমাদের 4.1, 4.2 লাইক দিস আমাদের এইভাবেই কোয়েশ্চেন নাম্বারে আমাদের কোয়েশ্চেন থাকে। 4.1-এ তোমাদের যে কোয়েশ্চেন থাকবে সেটি হলো ডায়াগ্রাম, অ্যান্ড একটি থাকবে চ্যাপ্টার 1 থেকে এবং আরেকটি হলো তোমাদের চ্যাপ্টার 2 থেকে, এবং এদের মধ্যে আমাদের অর থাকবে অ্যান্সার এনি 1। এবং এখানে আমাদের ডায়াগ্রামে নাম্বার ডিভিশন থাকে 3 plus 2। এখানে 3 মার্কস হলো তুমি যে ডায়াগ্রামটা করলে কেমন এঁকেছো তার উপর আমাদের 3 মার্কস থাকবে। অ্যান্ড এখানে দেখো 4 পার্টস আমাদের লেবেল করতে বলা হয়েছে। ইচ কন্টেন হাফ মার্কস, প্রতিটি হাফ মার্কস করে টোটাল 2 মার্কস। এইভাবে আমাদের ডিভাইড করা হচ্ছে, টোটাল 5 মার্কস। নেক্সট হলো 4.2। 4.2-এতে আমাদের কোয়েশ্চেন থাকবে চ্যাপ্টার 2 থেকে, অ্যান্ড তোমাদের চ্যাপ্টার 2 এর সঙ্গে চ্যাপ্টার 2 অর থাকবে। এবং এখানে আমাদের কোয়েশ্চেন্স দেখে নাও, এই ধরনেরই তোমাদের কোয়েশ্চেন্স আসবে। এইটা দেখছো মাধ্যমিক 2024। এই কোয়েশ্চেন্সটা হয়তো তোমাদের আসবে না, তোমাদের এবারে যেখানে তোমাদের ব্রড কোয়েশ্চেন এসেছে, তোমাদের ইয়ারে হয়তো সেখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট উই ডিসকাস কোয়েশ্চেন নাম্বার 4.3. Here questions come from chapter 3, and chapter 3 এর সঙ্গে chapter 3 or থাকবে। নেক্সট 4.4, the questions comes from chapter 4, এখানে chapter 4 এর সঙ্গে chapter 4 or থাকবে। নেক্সট 4.5, questions come from chapter 5, chapter 5 এর সঙ্গে chapter 5 or থাকবে। and next 4.6 also comes question from chapter 5 or তাহলে so 4.5 and 4.6 এই দুটোতেরই তোমাদের কোয়েশ্চেন থাকবে তোমাদের চ্যাপ্টার 5 থেকে, অ্যান্ড এখানেও আমাদের চ্যাপ্টার 5 এর সঙ্গে চ্যাপ্টার 5 এর অর থাকবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তোমাদের লাইফ সায়েন্সের কোয়েশ্চেনের প্যাটার্ন কিভাবে হবে। তোমাদের টেস্ট পরীক্ষাতেও কিন্তু তোমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন সেম, তোমাদের ফাইনালের মতনই হবে। অ্যান্ড তোমাদের রিটিন টেস্ট হবে টোটাল 90 মার্কস। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, এতটুকু যদি হেল্পফুল হয়, তাহলে একটা লাইক করে দিও, অ্যান্ড অলসো শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। ইফ ইউ আর নিউ, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।